আসসালামু আলাইকুম। আমার এক দাদা ছিল, এখন মারা গেছে। কোনো মানুষ মরলে আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ। আমি দাদারে কইলাম, কে দাদা, মানুষ মরলে ইন্নালিল্লাহ কওয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। তখন বলে, ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরেও না, আমার দাওয়াতও নেই। মানে কি খতম দিয়ে খায়? মানুষ মরলে দাওয়াত পায়, মরেও না, খাওয়াও। এই জন্য মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ বলি, আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা খোঁজখবরই দিলাম, সেই খোঁজখবরই শোনার পরে আপনি সিজদা দিলেন। সিজদা থেকে চোখের পানি বের করে সিজদা কমপ্লিট করলেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলা উম্মত এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে। এত সুন্দর ওয়াজ করার পরেও কতগুলো উম্মত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা থেকেও নিজকে অলস করবে। অলস বোঝেন না? মুখ খুলবে না। আপনার পাশেরটাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুখ খুলবে না। আপনার বলেন তো, কোরআন তেলাওয়াত যখন করলাম, আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না? ওই সাইড থেকে একজন করল আল্লাহু আকবার। আচ্ছা, সবাই তো আমরা মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সবাই কি মুসলমান? এখানে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা বসবো, আমরা অন্য কোনো দল করব না, সবাই একমাত্র আল্লাহর দল করব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা হয়েছে? সাউন্ড ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বুঝবার পারলি হলো, অসুবিধা নেই। এই হাদিসকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। যে হাদিসে কুদুসি আপনাদের সামনে বললাম, এটার ব্যাখ্যা করেছে ইমাম মালিক। ইমাম মালিককে আপনারা চিনেন? চারজন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে এক নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, দুই নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিন নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারটা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে। চারজনকেই। এই বাবা আগেকার বক্তার সময় যেমন দিছিলেন, আগেকার বক্তার সময় ওই রকমই দেওয়া হয়। আমার জন্য কি আলাদা করা লাগবে? তাই এরা মনে করে প্রধান বক্তার জন্য বোধহয় প্রধান করা লাগবে। তা না, এক থাকলে ভালোই আসলো না। কি ঘুদাঘুদি করতেছে? ইউনিট কাটার কথা বললো, ইউনিট তো ঠিক করছে। এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা আমি বলতেছি, আপনি যদি কেউ জোরে কথা বলেন তাহলে আপনি কি বলেন? এত জোরে সিলদেশ করে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? কেউ যদি আস্তে কথা বলে, এত ম্যান ম্যান করে শোনা যায় না। তার মানে কি, জোরে কথা বললেও ক্ষতি, আস্তে বললেও চলবে, মাঝামাঝি মিডিয়াম। আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম, ঠিক আছে। সবাই বলে এত বাড়িস না রে, ঝড়ে ভেঙে যাবি। ঝড়ে খান, ঠিক কিনা?
তুই এত ব্যাটা কেড়ে ছাগলে খাবি, এই ব্যাপারটা হলো, এই মিডল পয়েন্টে থাকা লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়ে তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনায় চলে গেছে। আপনার বলেন তো কোন মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, কিন্তু আমার মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা। তুমি কি মনে করছো তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি? সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে, জোরে কোন কি বাজাচ্ছে? বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর উপরে এরকম হাত হওয়া লাগে না, আত্মা হেতু পড়তে, ওর হাত মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লি আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ। আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার আওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো, শোনার সানিরা শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন, সমস্ত মুসল্লি বলে, হুজুর কি হলো, কি হলো? ইমাম মালিক বললেন, তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। কি পাগলা পায়, সাউন্ড নাই বলে? না না, হুজুরের কাছে সাউন্ড আছে বা এখন ওই জায়গাতে আছে কিনা, যা তো তা ঘুরে যা। এই তোরা কয়জন রে পাগলার, কয়জন? একজন ওখানে যাও তো, দেখো সাউন্ড আছে কিনা। এই যাও, এ কারা কারা আমার ওয়াজ শুনতে পাচ্ছেন না, হাত তোলেন। তার মানে ওইও হাত তোলেনি, যাই তা শোনা যাচ্ছে না, ও ব্যক্তিও হাত তোলেনি। খালি ওয়াজ তো আবার দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা? আরে যেটা হোক, আছে তো, আজকে এটাই মানে লো বাবা, অসুবিধা কি? হ্যাঁ, কি বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। সমস্ত মুসল্লি বলে, হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন, আমার মুখ আছে কাবার দিকে,
মন চলে যায় মদিনার দিকে। কাবার দিকে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে, ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে, ধরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশ আঘাত যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ টাইম করলা না? নামাজ পড়ে সুদ খায়, এরকম সুদা নামাজে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাথার টুপি দিয়ে জুব্বা পরে জিকির করতেছে আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে। আপনারা দেখেন ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয়। তার মানে কি? কোরআন ঠিক আছে না নাই, কিন্তু আর নামাজ ঠিক নেই। ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে, কাবারে আমার ওপর মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকবো না, আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম বলেন, রে বাংলার মুসলমান, তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না। ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইমাম মালিক চলে গেলেন মদিনায়। যতদিন তিনি মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। মদিনারে তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে, যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়তো। মদিনারে কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, ওই সময় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা
আমাকে মহব্বত করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি শুধু মদিনায় একটা থাকবো না, সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মোহাম্মদী একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে। জোরে কোন কোথায়? মিজান মানে কি? আরো জোরে। এটা কি আপনার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন? মিজান মানে কি? মিজান মানে ডানি পাল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। এখন একদল বলবে হুজুর আপনি কি দাড়ি পাল্লার মিছিল করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, সূরা রহমান পড়ে দেখেন, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি? আপনারাই জোরে বলেন ঠিকানা কি? আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, ধাক্কায় ধাক্কায় গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যা। মনে করেন আমি সেই উম্মত, মনে করেন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আসেন, আমার মুক্তার আসেন, আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ কারো নয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, ওই সময় কেবলমাত্র আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? হ্যাঁ, আমাকের নবী। বুকের দিকে আঙ্গুল দিয়ে বলে আমাকের নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ফেরেশতারা বলবে, আপনি কে গো, সামনে থেকে সরেন, আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে। নবী বলতেছে, আমার ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যা। যা, তুই কত বড় ফেরেশতা তা। আল্লাহ কয়, জিবরাইল কাম হবে না, কাম হবে না। ওই ফেরেশতাগুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না। সুবহানাল্লাহ খান না কে? তুমি তো নবীরে চিনো, যাও যাও। ফেরেশতা জিবরাইল নবী চিনার কারণে হাসরের ময়দানে আল্লাহ নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। কয়বার হলো? জিবরাইল বলে, হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি, সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন। আজকে হাসরের ময়দান আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি একটাবার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার সালামের মধ্যে ভুল কোথায়? নবী বলে, তুই গ্রামার জানিস? আরবি গ্রামার আছে না নাই? ওয়াহেদ, তাসনিয়া, জমা। আসসালামু আলাইকুম হলো জমা, আসসালামু আলাইকা মানে ওয়াহেদ, আসসালামু আলাইকুমা তাহলে সানি হলো
আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। 1 বচন হচ্ছে কা, 2 বচন হচ্ছে কুমা, 3 বচন হলো কুম। আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। কারণ আমার 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে আমাকে বহু বচন করা লাগবে, কিন্তু নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। এই জন্য নবীকে সালাম দেওয়া লাগবে আসসালামু আলাইকা। কয় বচন? 1 বচন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সালামের ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি শুধু আমারে সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা কেন? যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। ফতোয়া মানে রায়। জাহান্নামে কি দিছে? এর সালাম দিয়া লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দিবার পারে, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। তো জিবরাইল বলে, আপনি কি করবেন? নবী বলতেছে, কে আপিল করব? আপিল নাই? কি কোন আপিল নাই? আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের বিচার করবে, আমি উকিল সেখানে থাকতে পারবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ কি হাকিম? ধরে কেন আল্লাহ কি? আমরা কি আসামি, আর নবী কি উকিল। তাহলে হাকিম বিচার করবে, আসামির উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। আমি আল্লাহর আদালতে আবার আপিল করলাম। উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে, কে গো আপনি? আপনি কে? এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি কে গো? নবী তখন বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুই কি বলছিস? যে আমার প্রতি শুধু দরুদ শরীফ না, আমাদের নবী হলো আমাদের নেতা। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন কোন নেতার পিছনে ঘোরেন? কোন নেতা? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে ঘন কথা ঠিক কিনা? এই নেতার পিছনে ঘোরার কারণে তো নেত্রী পলে গেছে, আর কর্মীগুলো খালি কাউ 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 করতেছে। এরা নেতা না, এরা হলো হারিকিন মশা লেতা। লেতা বুঝেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপিল গ্রহণ করলাম। আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নতুন করে নেকি আর পাপের ওজন হবে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করেছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে রায় দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের নবী জামার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওই নেকির পাল্লার উপরে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? রাসূল বলে, আল্লাহ আমার প্রতি এই গুনাহগার উম্মত মাঝে মধ্যে দরুদ শরীফ পড়তো, আর এই দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজা মুবারকে গিয়ে তারই নামে আমার কাছে জমা দিত। আজকে আপনার কাছেও এর দরুদের নেকি নাই, ওর আমল নামার মধ্যে নাই, সব জমা আছে আমার কাছে। আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিলাম, যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল। আল্লাহ বলেন, হাবিব যদি আপনার উম্মত সারা জীবনে একটা নেকিও না করত, শুধু আপনার প্রতি দরুদ শরীফের আমল করত, এই আমলের কারণেও আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতাম। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন,
আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমাদের সর্বসাকুল্যে 3টা অধ্যায় আছে। ধরে কোন কয়টায়? একটা আমরা শেষ করে আছি, সেটা হলো রুহের জগৎ, আমাদের শেষ হয়ে গেছে। দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি, সামনে আমাদের আরেকটা জগৎ আছে, তার নাম হলো পরকালের জগৎ, আখেরাতের জগৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, 3টা জগতের মধ্যে আমরা কিন্তু পাস করছি। কি করছি? কারণ 3-এর মধ্যে 2 আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে, বিশ্বাস করতে হবে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে 3 জগতে 2 জগৎ যদি আল্লাহ আমরা পাই, আর একটা জগতে আমরা পাবো না কে ভাই? আপনাদের কি মনে হয়? যদি নাও পাই তাও তো পাস। প্রত্যেক জগৎ 33 করে ধরেন, 33 আর পরকালে 33, তাহলে কত হলো? আমরা 66 পাইছি। আমাকে ফেল করে দেওয়ার মতন কেউ নেই। সুবহানাল্লাহ না? পরের 33 যদি পাই, তাহলে আমরা গোল্ডেন এ প্লাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোল্ডেন এ প্লাস যাদেরকে আল্লাহ দিবে, তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন হুজুর না হলে 2-4 বছর দোজক খাটাতে ব্যস্ত পাবো? আমাকে 2-1 কয় হুজুর শোনেন, না হয় আল্লাহ 10 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি ব্যস্ত পাবো না? আমি বললাম পাগলা, 10 বছর তো অনেক সময় রে। হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে, স্যার আমাকে যদি আপনি যাবজ্জীবন দেন তাহলে আমার বয়স হলে কি করে খাবে? স্যার আমাকে যাবজ্জীবন দেন না। তখন হাকিম বলতেছে যাবজ্জীবন দেব না, একটা আগুনের চুলা জ্বালাই বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, তোর যাবজ্জীবন মাপ। ওই খালি আগুনের দিকে তাকায় আর কয় কি রে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 10 মিনিট, খালি 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে আমি তোর 20 বছর জেল মাফ করে দেবো, যাবজ্জীবন মাফ করে দেবো। 10 মিনিট। কি খবর? না স্যার, 10 মিনিট লাগবে না রে, মাত্র 5 মিনিট। 5 মিনিট খালি হাত দিয়ে থাকলে তোর যাবজ্জীবন জেল মাফ। তখন বলতেছে স্যার আগুন কি হাত দেওয়া যায়? রে পাগলা, দুনিয়ার আগুন 70 বার ধরুন, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ার বেশি, তাহলে সে আগুন তো আপনি 10 বছর কে কি কয়েক ঘন্টা থাকবেন? এই জন্য আমরা বলবো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম আমরা দেখতেও চাই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে 66% আর খালি 33। কি কন? 33-এর ওয়াজ করবো এখন? ও মরার পরে ওয়াজ শুনতে ভালো লাগে। আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ। এর ভিতরে সব ওয়াজে আছে, কিন্তু আমি আপনাদের একটু পবিত্র ওরস, কি কন, এই ওরসটা আপনাকে একটু বুঝাবার চাই। বোঝার মতন মাথা আছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ মাথা লাগবে। ধরে এখন কি লাগবে? মাথা। একজন আল্লাহর বান্দা, নাম হলো তার জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি। এই ওরস বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন লেখা যাবি কি যাবি না সেটা পরে চিন্তা করবে। আল্লাহর ওলি জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। দরিকান কোথায়?
হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। তো জামবিদ রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে, ওরস বুঝবেন না, ওরস শুনবেন না আপনারা? ওরস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি, নাকি কন? আপনারা যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পাড়বেন, আর যে সালারা ওয়াজ শুনবি ওরা এসে তবরক খাবি। এই তো ওরস নাকি? এটাই ওরস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পাড়ছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে এরা পাবি। আজকে এখানে এটা শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এ ওরসের ব্যাখ্যা আজকে মারাই লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনার উত্তর দিকে কিছুদূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যাচ্ছে আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? জোরে কান পাবেন? আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোন রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জামবিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসে থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কোন কি লাগাম? মানে কি? ব্রেক। ব্রেক 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 ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাত যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক? এখন বলেন, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপা চাপা বসেন মা, চাপা চাপা বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জামবিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জামবিদ যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়াই। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়াই। জামবিদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ারে ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন? কি করে না? তাহলে কি বোঝা গেল?
যে এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন আপনারা সবাই পড়েন। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজে পড়েনি, এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি কোনটা ছাড়বি, কোনটা ধরবি কোনটা ছাড়বি? মন বলতেছে 70 ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিয়েছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলেছে। এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভালতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ। জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবা খেলেও গজল গজল করে কোন কথা দেখে পাশাই মারছে থাবা। ওই লাভ দুটো বললে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কান আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয় ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বি চিন্তা করে ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তার টাইনা কোনো লাভ? জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে সে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর জাম্বির রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ার টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি? আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামী হবে। জোরে গান কথা ঠিক কিনা? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ঘুরতেছে?
দোয়া দরুদ পড়ে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পেলে ফেলে দিয়ে কাম করছে কি? শালা মানুষ হবে? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দুর্নীতিবাজ। ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তা ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কর না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে? অন্যদিন ঘুরলে তাও না একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক করা লাগবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না। 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ ধরে দরকার নাই, একদিন আগে গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে। কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে পিঁপড়া যেরকম আসে ওই রকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো। এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হাঁটে হাঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে। তোরে কোন কথা ঠিক কিনা? ওরা হলো হাজিরে, এরাই হলো হাজির। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাথর লিছে, 11টা পাথর নিয়ে খালি ওই জামরেদ ফেরেশতা কয় আল্লাহ বড় শয়তান, শুধু শয়তানের ঢাল মারতেছে। সব সম্পত্তির বেটাক বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কা যা শয়তান মারতেছে। কেন পাকড়া তুই মাররে, তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? আচ্ছা, আপনার কি কোনো বক্তব্য দিবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, খালি ভালো নয়, আজকে বুঝে দেবে। আল্লাহ হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ, এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনায় নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহ। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হইল রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতা, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, ই একলাই যখন জোহরের 4 রাকাত সুন্নত করতেছে, দেখে ওর জুতা টুকু, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সের জুতা। ওর মনে করতেছে কেবল 1 রাকাত হচ্ছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পার হই। এই মনে করে চোর যেই জুতায় হাত দিছে ওই খস করে দিচ্ছে। তখন বলতেছে কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা, খালি কাবা লয়, তখন জুতাও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে। জোরে করে হবে। জামবিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই, তাও গেল না। পিছনে বসে আছে, একটা তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জামবিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব।
একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমনভাবে ঘোড়া কামড়ে ধরছে। 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জাম্বিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জাম্বিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জাম্বিদ কয় ক্যারে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না। ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না, আমি একলা যাবার চাই। তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? এর তাকো ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি 2 চোখ দিয়ে দেখছে, এবার 2 চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কর। 2 চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ 2 চোখ বন্ধ করে যখন নূরের চোখ দিয়ে তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না। ঘোড়ার মালিককে, জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ মারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ। জোরে কোন কোন দেশ? আমার সঙ্গে কেউ জোরে বলেন কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াচ্ছে। বর্ডার, সঙ্গে সঙ্গে 6-7 জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশে যাওয়ার তোমার ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে? ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয় কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যে দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা কি? আসলে বাদশা কে? আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, তোমার দরবার আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশা কে? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থাকবেন বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমার কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছন পড়ে, রাজনীতি না করলে হয় না। আমি গেলাম, হাদিস সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এটাকে আপনি বলছেন?
হুজুর বহুবার বলছি। তো এই লাকাওয়াল মূল শারিকা লাকার অর্থ কি? আমরা তো শুনে শুনে খালি কষি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতি, রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালবিয়া পড়ে আসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজি নাম হবি কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাইরা? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে? বাদশাহ শাহজাহান বাদশাহ আছে? বাদশাহ নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলো। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশা অবশ্যই আল্লাহর অলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর অলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকিত জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল, খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুড়ে হবে। সাই 70,000 নূরের পর্দার গেট, আমি আল্লাহ আমার দোস্তকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ের দিনে কোলদারার মোশন দেখছেন, বড় এই কি ছোট ছোট ঘাস খাবো, তোর চা শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খায় ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোট ছোট ঘাস খা, মগজ কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোলদারা বরক শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবি? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। তোর এখন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটুন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি 1 লাখ যান। আল্লাহ জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানায়, বলতেছে, ওগো আল্লাহর অলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনা। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই, আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে।
সুবহানাল্লাহ জোরে কন। জাম্বিদ বলে কি বলে, জানে আমার পাগলি মেয়ে, আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকায় আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রোগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিদ, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন, কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বিদ চোখ বন্ধ করে, সর্বনাশ, একটা মেয়ে, আপনার কি মনে করতেছেন? মেয়ে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে, জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে, জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবেন? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলে। জাম্বিদ চমকে গেল, এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশা আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে, তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জাম্বিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হয়েছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জাম্বিদ চমকে উঠছে, আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে এই পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জাম্বিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জাম্বিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জাম্বিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জাম্বিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। এটাই যদি তোমার ধারণা হয়। কি সারাদিন ধরে মারছি, সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে,
তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, সারা রাত। আবু জেহেল বলতেছে, যে পাথর বেলালের বুকে চাপা দিছি, এ পাথর তো আমাদের সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্র মরবে, আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে, এত ওজনের পাথর চাপা দিলে মরেই যাবে। সকালবেলা লাশ তোমরা টেনে নিয়ে যায় আব্দুল্লাহর এতিম পোলার সামনে দিয়ে আসো, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দেব। এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে, সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের লাশ নিতে আইসা দেখে বেলালের বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। ওরা কয়, কে রে, চাপা দিলি মরবি। আর সেই লোকটার নিঃশ্বাসে এত পাওয়া। এই নিঃশ্বাস কি সাধারণ নিঃশ্বাস? এই নিঃশ্বাস হলো ইমানদারের নিঃশ্বাস। জোরে কোন ঠিক কি না? কি জেলের মধ্যে নিয়ে থেকে, জেলের থেকে নিয়ে যা তুমি হাসপাতালে হত্যা করবা? হ্যাঁ, 13 বছর অন্যায়ভাবে হুজুরকে জেল দিলে, এ তো তোমার খায়স মিটল না। তুমি জেল থেকে বের করে মিথ্যা নাটক করে তুমি হুজুরকে হাসপাতালে হত্যা করবা। আপনার বলেন তো হুজুরের নিঃশ্বাস নাই? যখন আসে না নাই? আপনার কি ওই ভিডিও দেখছেন? উনি যখন হাসপাতালে বেডের উপর বসে আছেন, দেখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকের এক দৌড় নেতার কাছে, নেতা আপনি বলেছিলেন পাথর চাপা দিলে মরে যাবে, আসেন মরে নাই, বরং নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল উতবা সাইবা দৌড়ে এসে দেখে বেলালের জবান থেকে আল্লাহ 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 আহাদ আহাদ উচ্চারণ হচ্ছে। কুলহু আল্লাহু আহাদ, পড়েন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেল বলতেছে, জিহ্বা টেনে বের করো। যে জিহ্বাতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেছে, ওই জিহ্বা পেরেক মেরে দিতে হবে। বেলালের মুখের মধ্যে হাতটা দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 6টা বাউল কাটা ঢুকাই দিলেন। বাউল কাটা হলো খেজুর কাটার চাইতেও মোটা, এরকম 6টা কাটা এই পার্তে ঢুকায় ওই পার্তে বের করে দিলেন। এরপরেও হযরত বেলালের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, রক্তের মধ্যে ফুটি বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এরপরেও আল্লাহর জিকির যখন বন্ধ হয় না, কে যেন বলল, আবু বকর, গভীর রাত্রে যেই বেলাল নবীর কাছে ঈমান গ্রহণ করছে, সেই বেলালকে মারতে 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 বেলালের জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে। আবু বকর রে, বেলাল তোমার ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আবু বকর রে, বেলালকে কি মুক্ত করবা না? আবু বকর এক দৌড়ে গিয়ে কাফের বেঈমানদের সামনে বলে, রে মক্কার কাফেররা, তোদের মধ্যে মানবতা নাই, তোদের মধ্যে মনুষ্যত্ব নাই। সারাদিন ধরে মারছিস, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছিস, এরপরও জিহ্বা বের করে জিহ্বার মধ্যে পেরেক মারলি, তোদেরকে কোনো দয়া নাই রে, তোদের কোনো কি মায়া নাই? আবু জেহেল বলতে, আবু বকর, যদি তোমার মায়া হয় তাহলে আমাদের গোলামকে তুমি কিনে নাও, কত দাম নিবা? বেলালের মনিব উমাইয়া বলতেছে, 1000 স্বর্ণ মুদ্রা নিব। আবু জেহেল বলে, রে উমাইয়া, যেই বেলাল সুস্থ অবস্থায় তুমি 1টা টাকা দিয়ে কিনলাম, আর সেই বেলাল মরার সময় তুমি 1000 আশরাফি চাইলা। আবু বকর বলে, উমাইয়া, আমার কাছে যদি 10,000 টাকা চাইতা, তারপর আমার ভাই বেলালকে তোমাদের কাছে এক মুহূর্ত আমি রাখবো না। 1000 আশরাফি দিয়ে হযরত বেলালকে মুক্ত করে নবীর দরবারে নিয়ে যায়। আবু বকর কান্দে করে চিন্তা করতেছে, রহমতুল্লাহ আলামিন এই দৃশ্য কি সহ্য করতে পারবে? নিজের পাগড়ি দিয়ে বেলালকে ঢেকে কান্দে করে যখন নিয়ে যাচ্ছে, নবীর সামনে দাঁড়ালো, আবু বকর, বেলালকে এইভাবে না ঢেকে আমার সামনে প্রকাশ করে দাও। আবু বকর, হুজুর, আপনি সহ্য করতে পারবেন না, ওই কালো মানুষটা রক্ত লাল হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর, তুমি কি জানো আল্লাহ তাআলা আমার বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল
করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত আবু বকর আস্তে করে বেলালকে নিজের কাঁধ থেকে নামালেন। নামার পরে পাগড়ি যেই মাত্র টান দিচ্ছে, নবী তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা মোটা হয়ে মুখ থেকে অনেকখানি বার হয়ে আসে। আল্লাহ রাসূল হামাগুড়ি দিয়ে বসলেন। রাহমাতুল আলামিন নবী হামাগুড়িতে বসে বেলালের কপালে একটা চুমা দিয়া বেলালের জিহ্বার মধ্যে যে পেরেকগুলো বের করে নিজের জিহ্বাটা নবী বেলালের জিহ্বার সঙ্গে লাগায় দিলে সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতন হয়ে বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, নবী বলেন, বেলাল রে, তুমি কি জানো তোমার ঈমানের কারণে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিছে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনি কি আমার কাছে কিছু শুনতে চান? আবু বকর, বেলাল তুমি কি বলবা? বেলাল বলে, হুজুর ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওরা যখন আমাকে সারাদিন ধরে মারছিল, ওরা যখন আমাকে চাবুক মারতেছিল, আমার চামড়া কেটে যখন রক্ত বের হচ্ছিল, আমি তখন আল্লাহ আল্লাহ জিকির করতেছিলাম। আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি, একসময় আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাই আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওগো আল্লাহর নবী, এই দুনিয়া থেকে বেহেশতের দরজার দিকে আমি তাকিয়ে থাকি, ওরা আমাকে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, আমি তখনও বেহেশতের দরজাতে বেহেশত দেখি। ওরা যখন জিহ্বা টেনে বের মধ্যে জিহ্বার মধ্যে পেরেক মারছে, আমিও তখন জান্নাত দেখতে পাই। নবী বলেন, বেলাল রে, তুমি আছো দুনিয়ায়, আর দুনিয়া থেকে আল্লাহ তোমাকে জান্নাত দেখায়। লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানের কারণে দুনিয়া থেকে যদি জান্নাত দেখা যায়, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মদিনাকে আল্লাহ আপনার কাছে পাঠাবার পারে না? জোরে কান, পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। জামবিদ বলে, মা মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যাইতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ঈমান হয়, তুমি ঘোড়াকে যেরকম দেখছো, যে ঘোড়া তোমার যাই নিয়ে যাবে মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া দৌড়ায় পূর্বের দিকে, ঘোড়া কেন টানলে ঘোড়া মাটির শুয়ে পড়লো? জামবিদ খালি চুমকে চুম করতেছি, এইগুলা খবর কি রে? এই জায়গা তখন চালান হলো। জামবিদ একটাবার নূরের চোখে তাকায় দেখো, আমার অন্ধকার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে দেখতে গেলে দুনিয়ার আলো চলবে না। ইয়ানজুরুবি নূরিল্লাহ, তুমি নূরের চোখে নজর করো। জামবির চোখ বন্ধ করে তাকায় দেখে মেয়েটার ডান পাশে কাবা, আর বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। লিল্লাহি তাকবীর। জামবির দরজাত বসে বলে, মা মা তুমি এমন কি আমল করো যে আমল করনে ডান পাশে মক্কা, বাম পাশে মদিনা? তুমি এমন কি আমল করো মা, যে আমলের কারণে তোমাকে মক্কাও যাওয়া লাগলো না, মদিনাও যাওয়া লাগলো না, মক্কা মদিনা তোমার কাছে চলে আসলো? এই আমলটার নাম কি? আজকে যুবক যারা এই সব আড্ডা ফজর বাদ দেওয়ার চিন্তা করতেছো, আজকে তোমাদেরকে সে আমলের খবর দেবে। শুনবেন না আপনারা? শুনবেন না? তাহলে আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না, দুর্বল হয়ে গেছে ও, আসছো নাকি দুর্বল হলেন? আরে পাগলা, কোন আমলের কারণে নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হলো আমাদের জাতির পিতার জন্য? জানা লাগবে না?
কোন আমলের কারণে মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দিল, এগুলো তো আমাকে জানা লাগবে ভাইজান। কারণ ভারত যে হারে মাঝে মধ্যে হুমকি মারতেছে, ওরকে হাতত নাকি এমন অস্ত্র আছে যে বাংলাদেশকে দখল করতে ওরকে 15 দিনও টাইম লাগবে না। আর একটা নেতা কাছে 15 মিনিটে বাংলাদেশে আস। হাই রে, ওরা কিসের ভরসায় এত বড় হুমকি মারতেছে? ওদের কাছে অ্যাটম আছে, হাইড্রোজেন আছে, পারমাণবিক অস্ত্র আছে, ওরা মনে করতেছে অস্ত্র আছে। আর আমরা বলি পাগলা, অস্ত্রকে আমরা টিয়ারি করি না। জোরে কোন কথা বলেন না কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোন আমল নিয়ে পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাম আসবেন কোন আমলের নিয়ে পৃথিবীতে? যারা আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফেরেরা পরাজিত হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? এখন আমাদের মুসলমানকে সে আমল করার দরকার আছে না নাই? আমি সে আমলটা কোরআন থেকে আপনাদের সামনে দিব, আর ওরস শব্দের অর্থ একেবারে খোলা খুলে আপনাদের বলে দিব। কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে আলহামদুলিল্লাহ। মাত্র 10টা মিনিট, তারপর আবার আলোচনা যাব। আজকে ঘড়ি দেখা লাগবে না, সময়ের খেয়াল নেই, চলতে থাকবে। তাহলে 10টা মিনিট এই যে ইসালে সওয়াব, এই যে বিশাল একটা মাহফিল করার খরচ, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে 10, 20, 50, 100 যে যা পারবেন দান করবেন। আপনাদের ওটার দরকার নেই, আপনাদের কাছে এই ছেলেরা যাবে, আপনারা প্রাণ খুলে দান করবেন। আর এখানে আমি 100 জন আল্লাহর বান্দা চাই। 100 জন, কয়শো জন? 100 জন আল্লাহর বান্দা চাই, যারা বাপ মাকে অত্যন্ত ভালোবাসেন। আজকে এখানে আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, তার নাম এখানে দেওয়া হয় নাই, কিন্তু এখানে একটা নাম দিয়েছে, সেটা হলো মোগলটুলি শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে যে শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? নাম জানি না, কিন্তু এখানে যে একজন আল্লাহর ওলি আছে এ ব্যাপারে তো সন্দেহ নাই। তো প্রত্যেক বছর এরকম একটা করে মাহফিল এখানে হোক, এটাকে আপনারা চান? যদি চান, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাকে দান করা লাগবে। যেহেতু আমার বাপ মা কবরে গেছে, আমি এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলাম। সবচাইতে দামি দান হলো আল্লাহর কোরআন। আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 500 টাকা দান করলে একটা কোরআন দানের সওয়াব আপনার বাপ মা কবরে পাবে, আপনি নিজেও আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে দিবে। এরকম কোন আল্লাহর বান্দাকে আসেন আজকের মাহফিলে, হুজুর কত টাকা নিয়ে আসেন বাবা, এটা নগদ দেওয়া হবে, আসেন আল্লাহর বান্দা আসেন। এতজন মানুষের মধ্যে আমি কিন্তু 100 আল্লাহর বান্দা আছে, মাত্র 100 জন, এই হাজার হাজার মানুষের মধ্যে। আরে গামছা ছাত্ররা খুঁটি গেল রে পাটি, আরে নাই? হ্যাঁ, আসো, আসেন আসেন আসেন। বাপ মার প্রতি দয়া হচ্ছে না, মায়া হচ্ছে না? যে বাপ মা আপনার কবরে গেছে, সে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে কোরআনের মাহফিল একটা কোরআন বাবদ 500 টাকা দান করবেন। মাশাআল্লাহ, দেন, আমার হাতত দেন, দোয়া করা লাগবে তো। আমি চাইলাম একটা কোরআন, কিন্তু শাহাদত 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। কেরে শাহাদত ভাই, বাপ মা মরছে নাকি? না, বেঁচে আছে, বেঁচে আছে। আমি তো মরার দোয়া করতেছি না, না, আমি দোয়া করে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করে দেখ। ধরে করেন আমি এই 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করার কারণে শাহাদতকে আল্লাহ দানবের খাতায় কবুল করেন। ধরে বলে আমিন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শরীফ বাবদ কোরআনের মাহফিলে 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এগুলো সব কি লিখেতে গেলেন বাজান? আমি মনে করছি দানের স্লিপ রে। ও বাবা রে, মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের কাছে 500 টাকা নাই? সব মেলা ফুরাছেন নাকি? এই জন্য আপনারা আগে নিয়ত করবেন, এই মেলা টেলা লাগলে সব টাকা তো শেষ। আমার এলাকায় একটা ইসালে সওয়াব হলো 5 ফির মাজারও। ও একটা ফকুন্নি পর্যন্ত 5000 টাকা খরচ করছে। ফকুন্নি ভিক্ষা করে খায়, ওই 5000 টাকা এতই খাসে ভাই। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, গতকাল রাতে এই প্যান্ডেলেই হালকায় জিকিরের নামে ঢোল তবলা ডুগডুগি নিয়ে নাচ গান এবং আল্লাহ নবীর নাম নিয়ে ভণ্ডামি করা হয়েছে। যারা এগুলো করেছে এবং যাদের নেতৃত্বে এগুলো করা হয়, তাদের সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই।
আপনারা দেখবেন এই ঢোল আর তবলা যখন বাজায়, আমি ছোটবেলা দেখছি একটা ওই যে ঢোল বাজায়, ঢোল বাজানোর একটা শব্দ শোনা যাবে কান খেলে দুজক 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 শোনা যায় খেলে না, দুজক 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 এই শোনা যায় কিন্তু। আর একটা হারমোনি 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 নাই, তারপর একটা যে কিংকে টানে, এটার নাম কি? এটা বলে ইনকা কে 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 খাই কয় না। আর একটা হাতও তো এরকম বাজায়, তিনজন 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 তিনজন। এই হালকা জিকিরের নামে যারা ঢোল তবলার ব্যবস্থা করছে তারা একদল, যারা এখানে শুনিছে তারা একদল, আর যারা বাজাছে তারা একদল। এই তিন দলই কথা বললে গেলে এই মুসলমানের বাচ্চারা কথা বলে না, এই কথা না কয়ে তো হাসিনা ইচ্ছা মতো দেশ চলাছে, কারণ কথা বন্ধ করার কারণে হ্যাঁ একটু করবেন বারে কি বেশি ফতুয়া দেওয়া যাবে না, যা করলাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা বিবাহ করেছিলাম, সেই মেয়ে আর আমি কোরআন হাত রেখে বলেছিলাম কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাব না, কিন্তু কিছুদিন পর সে অন্য ছেলেকে বিয়ে করে, কিন্তু আমি এখনো বিবাহ করিনি। এখন আমি বিবাহ করলে কি কোনো পাপ হবে নাকি, এটা জানতে চাই। এই বউ আপনাকে ছেড়ে চলে গেছে, কি জন্য চলে গেছে সেটা আপনি একটু নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন তো। চিন্তা করে তারপর আবার বিয়ে করার চিন্তা করেন, আগেই বিয়া। আমার মায়েদের কাছে যাবেন, আমার মায়েদের জন্য আজকের আলোচনা। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মক্কা মদিনায় দুইটা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া, আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে টেজের উপর হাজি সাহেব নাই কেউ? আপনি তো হাজি। তাহলে মক্কায় যে কবর তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা, যখন সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজা টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবী নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবী আছে? কোনো সাহাবী না। দুইজন আসছিল ওই নদী পথে চিটাগাংতে, তারা ফিরে চলে গেছে। দুইজন সাহাবী আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমরা ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসা ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সাল্লাল্লাহু বলেন, যেগুলো আছে অধিকাংশই কি। আমি দেখলাম সিলেটে একটা কবর, নাম হচ্ছে লেদা শাহ। জোরেকার নাম কি? লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে একটা দেখলাম ঘোড়া শাহ, তারপরে শেষে দেখলাম শাহ শাহ। আপনাদের কাছে একটা ওয়াজ আমি রাখছিলাম, মনে নাই। মনে থাকলে আপনার 2-4 দিন উঠে উঠে চলে গেলেন। আসলে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, এটা আমরা বিশ্বাস করছি। একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আমাদের সামনে আছে। মনে আছে আপনাদের? মনে করছে 66-তে পাস তো করছি। পাস করলে আপনি জান্নাত পাবেন পাগলা, কিন্তু 33 না পাওয়ার কারণে যে কমপক্ষে 100-150 বছর জাহান্নামে থাকা লাগবে, সেটা কি করবেন? সেই জন্য আমি বলছি গোল্ডেন A+ পাইয়া বিনা হিসাবে আমরা জান্নাতি হব। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই। মেয়েটা বলে জানবি কোন আমলের কারণে আল্লাহর কাবা নবীর রওজা আমার পাশে, যদি তুমি জানতে চাও তাহলে শোনো। আপনারা এই কথাও কিন্তু আমি বলেছি, কি আমল, ঠিক না? সে আমল শুনবেন আপনারা? হ্যাঁ ভাইজান, আমরা আইসি কিছু শুনলাম চলে গেলাম, এটা নাম ইসলামী ইমান নয়। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী নয়, শুনতে হবে। ও তাই না, এটাকে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে শ্রবণ করা লাগবে।
খালি শোনা গেলাম, সোনাউল্লাহ শুনে গেলাম, বকাল্লাহ বকে গেলাম, হয়ে গেল নাকি? না, আমরা যারা বক্তা আমাকেও ঠেলা আছে। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালু, যে বক্তা ওয়াজ করে আমল করে না ওই মুনাফিক বক্তাকে দিয়া আল্লাহ জাহান্নাম আগে উদ্বোধন করবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন। আগে জাহান্নামের উদ্বোধন হবে আলেম দিয়ে, আবার জান্নাতের উদ্বোধন হবে আলেম দিয়ে। এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়। তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, এই পাগলা, এটা দোয়া দিয়ে এখন দিন নদী পার হওয়া যায়। তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, যা। মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবা গেলে আর নামবি না। তোর এখন কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায় তো খামাখা ওই ব্রিজে ঘোরার দরকার আছে। হুজুর কিন্তু ঠাট্টার স্থলে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যা নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখে ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ খান না গেল, পার করার মালিককে পার হয়ে গেছে। এভাবে প্রত্যেকদিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে তখন ছেলের মা বলতেছে, যেই কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস সে হুজুরকে একদিন দাওয়াত করতো, আমি একটু প্রাণ ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুরবেলায় আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না। মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। এখন ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজলা দেখবেন বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি, ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগেই ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে, তো কয় না, ব্রিজ আছে, কয় না, তুই এদিকে এখন নিয়ে যাস কেড়ে পাগলা, যেখানে নৌকা আছে যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস? হ্যাঁ, ওই যে কয়েক বছর আগে কইছিলি না, তখন থেকে তোই কামি করতেছি। আসেন হুজুর হাত ধরে নিয়ে যায়, বিসমিল্লাহ কয়ে নদীর পা দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পিসা উঠে দাঁড়ায় আছে। হুজুর আসেন, বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দেন। পিসা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়ে পা দিতে ঘপ করে হাঁটু মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ, এই জন্য ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন আমলের কারণে মক্কা মদিনা তার কাছে? আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে, 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না, অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়। আমি তো হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কত লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি বলতে ভাই আরাফার ময়দানে সেই কেউ শুনবার চাচা আই রে শয়তান পাথর মারতে তার ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা